একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে, আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি, মোলাকাত করলো, আমার এক বন্ধু নিয়ে আসলো, বলে হুজুর এই যুবক আপনার পাগল। বলে হুজুর আমি 16টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি, কত কষ্ট করেছি, আল্লাহ তাআলা এই দিনের পথে আনছে, আমি আপনাকে দেখার বড় পাগল। 2000 সাল থেকে আল্লাহ আমাকে হেদায়েতের পথে আনছে বয়ানের মাধ্যমে। আমি 40 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, আপনি জুমা পড়ায় একটু আমার উদ্বোধন করে দিবেন। কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের? আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে, এত কম জায়গা কেন? আমি বললাম পুরাটাই ছিল, টাকা নাই। আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে 3 কাঠা নিয়ে নেন, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর কাছে তখন শুকর আদায় করলাম, রে মালিক, বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না হয় এই যুবকের আমি জীবনে দেখি নাই, যুবক আমারে দেখে নাই, কোথার থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আসছো। এই রমাজানে ছাদ ঢালাই দিব, টাকা নাই, কত কিছু দরকার, 700-800 বস্তা সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, 42,000। কি করব? আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করো। এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে, আগামীকালকের থেকে 750 বস্তা সিমেন্ট পাঠায় দিল। আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার 42,000 ইট আমি পাঠায় দিচ্ছি। রডের ব্যবস্থা নাই, এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু, আর এক বান্দা দিলেন। এরকম হতে হতে কাজ হয়ে গেল। দিনের কাজ এরকম বেজে থাকে না যদি ইখলাস নিয়ে চলা যায়। আল্লাহর অভাব নাই, বান্দার অভাব আছে, আমার মাওলার দরবারে অভাব নাই।